চাঁপাইনবাবগঞ্জ। আমি এখন আছি আমের রাজধানী সেই চাঁপায়ে। জিনিস দেখেন যে কত সেই ব্রিটিশ আমলের স্কুল, এখানে কত মানুষ পড়াশোনা করে এখন বাংলাদেশের বিভিন্ন পদে। আমরা বলি হয়তো সীমান্তবর্তী এলাকা ওইরকম হয়তো না, কিন্তু ওদের ড্রেস আপ গুলো দেখেন যে কত বেশি মডার্ন। বেশি মডার্ন। হ্যাঁ, বাংলাদেশের মধ্যে সবচাইতে বিখ্যাত যে আম, তার সাথে হচ্ছে কালাই রুটি। আমরা যাচ্ছি আম এবং কালাই রুটি শহরে চাঁপাইনবাবগঞ্জে। বলা হয় আমের রাজধানী চাঁপাইনবাবগঞ্জ, কিন্তু এই জেলার ইতিহাস, ঐতিহ্য, প্রাকৃতিক সৌন্দর্যের এক অনন্য জনপদ হিসাবে পরিচিত বিশ্বজুড়ে। সীমান্তবর্তী জেলা তার নিজস্ব ভাষা, সংস্কৃতি ও আন্তরিক আতিথেয়তার কারণে অন্যদের থেকে একদমই আলাদা। শত শত বছরের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান, মসজিদ, স্থাপনা, পরিচ্ছন্ন সড়ক, মহানন্দা নদী, সাজানো শহর আর শৃঙ্খলাপূর্ণ পরিবেশ মুগ্ধ করেছে আমাকে। আজকের ভিডিওতে আপনাদের দেখাবো চাঁপাইনবাবগঞ্জের সৌন্দর্য, ইতিহাস, ঐতিহ্য। তাই ভিডিওটি শেয়ার করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আজকে আমরা যাচ্ছি সেই প্রিয় শহর চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী থেকে। আর আমার সাথে আছে সাকিব ভাই। আজকে কোথায় কোথায় ঘুরবো চাঁপাইনবাবগঞ্জ? আমরা আজকে চাঁপাইনবাবগঞ্জের সব জায়গায় ঘুরবো এবং পরের দিন যাবো হচ্ছে কানসার্টে। আসলে আমি কখনোই চাঁপাইনবাবগঞ্জে যাই নাই, এটাই হচ্ছে আমার প্রথম। এই ভিডিওতে দেখাবো রাজশাহী থেকে আমার ট্রেন জার্নি, নবাবদের শহর চাঁপাইনবাবগঞ্জ এবং আমের রাজধানী। ওকে, লেটস গো। রাজশাহীতে প্রবেশ করি তখন কিন্তু এখানে অনেক পোস্টার ছিল। আজকে দেখেন যে কত সুন্দর লাগতেছে। আর এই পাশে দোকানপাট আছে। আমার জানার মতো এখানে কিন্তু হোটেলও আছে। আপনারা এসে এই স্টেশনে হোটেলে রাত্রি যাপন করতে পারবেন। এই পাশে সব হোটেল। স্টেশনটা কিন্তু দারুণ। ওকে, চাঁপাইনবাবগঞ্জে আসতেছি আমি অনেক এক্সাইটেড, কারণ বাংলাদেশের অনেক জায়গায় ঘুরছি, বাট চাঁপাইনবাবগঞ্জে কখনো যাওয়া হয় নাই। আর দিদির সাথে দেখা হয়ে গেল। কেমন লাগতেছে? খুব ভালো লাগছে। আমি আসছি, আমার ড্রোন তো হারাই গেছে আপনাদের শহরে। খারাপ লাগছে যে আপনার ড্রোনটা এখানে আসার পরে হারিয়ে গেছে। যাক, সমস্যা নাই, আপনারা দোয়া প্রার্থনা করেন, ড্রোন আবার কিনবো, ব্যাপার না। আমিও কিন্তু ঢাকা থেকে রাজশাহীতে ঘুরতে আসছি। আচ্ছা, ঢাকায় বাসা? ও, আমরা রাজশাহী বাসা। আমাদের ট্রেন দাঁড়ায় আছে, যেটা হচ্ছে 65 সিরিজের। এটাকে বলা হয় চাঁপাইনবাবগঞ্জ শাটল। মানে এইখান থেকে তার আগে ট্রেনের নাম হচ্ছে ঢালাইচর। এই যে রাজশাহী ঢালারচর, মানে পাবনার যে ঢালারচর, ওইখান থেকে আসে। ইন্টারেস্টিং না? এবং এই ট্রেনে কিন্তু অনেক ভিড় ভাই। ট্রেনে উঠতেছি এবং জাস্ট দেখুন যে এর কোচগুলো কেমন। এই পাশে 3x2, যে অনেক পুরাতন এই ট্রেন, কিন্তু একদম পাবনা ঢালারচর থেকে আসে। কি অবস্থা? ভালো? এই তো, থ্যাংক ইউ থ্যাংক ইউ ভাইয়া। একটু দেখি ভাইয়া, এই ট্রেনে কিন্তু চাইলে এক কোচ থেকে আপনি আর এক কোচে ইজি যাইতে পারবেন। এবং প্রতিটা কোচে হচ্ছে 104 জন করে বসতে পারে। এই যে দেখেন 104 জন। আমরা হচ্ছে আরো একটা কোচে যাচ্ছি। দাদু ভালো? হ্যাঁ, তো বাদাম খেয়ে কিন্তু কোচগুলো একদম নোংরা করে ফেলছে। তো এইটাই হচ্ছে আমাদের একটু সচেতন হওয়া উচিত, বিশেষ করে লোকাল ট্রেনগুলোতে বাদাম খাওয়া, খোসা ফেলা, এগুলো হচ্ছে নির্দিষ্ট জায়গায় ফেলা উচিত। ঠিক 10টা 40 মিনিট আমরা রওনা হলাম চাঁপাইনবাবগঞ্জ, মানে সেই নবাবদের শহর এবং আমের রাজধানী। তো রাজশাহী স্টেশন থেকে চলে যাচ্ছে একদম সোজাসুজি সীমান্ত চাঁপাইনবাবগঞ্জ। সত্য বলতে রাজশাহী এত সুন্দর রাস্তাঘাট, স্টেশন, প্ল্যাটফর্মগুলো, এগুলো সম্ভব হয় এখানকার যারা মেয়র আছে বা প্রশাসন থেকে শুরু করে এবং সাধারণ জনগণ। যে অঞ্চলের সাধারণ জনগণ পরিষ্কার, ওই অঞ্চল এমনিতে পরিষ্কার থাকে। তো এটা আমাদের উচিত সব জায়গায় মেনে চলা। আপনি দেখবেন যে দেশের জনগণ উন্নতি, সেই দেশও কিন্তু উন্নতি। তাই হোক, রাজশাহীর মতো শহর আমাদের প্রতিটা বাংলাদেশের আনাচে কানাচে হবে। ভাই, শাটল ট্রেনের গতি দেখেন 82-80 স্পিডে যাচ্ছে। আমি ভাবছিলাম এই ট্রেনটা হয়তো 40-30 স্পিডে যাবে, কিন্তু 80 স্পিড। একবার ভাবেন তাহলে, যেটা পাবনায় থেকে ছেড়ে আসে এবং যখন রাজশাহী আসে নাম হয়ে যায় চাঁপাইনবাবগঞ্জ শাটল। তো এখান থেকে এই গতি। রাজশাহী থেকে চাঁপাইনবাবগঞ্জের ট্রেন যাত্রা আমার জীবনের এক অন্য রকমের অনুভূতি, কারণ এই অঞ্চলে আগে কখনো আসা হয়নি। তাই ট্রেনের দরজায় দাঁড়িয়ে দেখছিলাম কি অপরূপ চিত্র। জানালার বাইরে যতদূর চোখ যায় সবুজের বিস্তার, সারি সারি আম বাগান আর উঁচু নিচু কৃষি জমি। মনে হচ্ছিল এ যেন পাহাড়ের জুম চাষের জমি। একটা জমি থেকে আরেকটা জমি উঁচা, আর মাঠের মাঝখান দিয়ে ছুটে চলেছে ট্রেন মামা।
পুরো মাঠ সবুজে সমারোহ, সাথে বিশাল বড় বড় আম বাগান। যার পথে প্রতিটি স্টেশন, প্রতিটি মাঠ আর গ্রামের পথ নতুন এক গল্প শোনায়। ছোটবেলা থেকে শুনে এসেছি এই অঞ্চলের মানুষ খুবই সহজ সরল, পরিশ্রমী এবং অতিথি পরায়ণ। ট্রেনে বসে স্থানীয় মানুষের মজার আঞ্চলিক ভাষা শুনে মনে হচ্ছিল প্রতিটি কথার মধ্যেই লুকিয়ে আছে শত বছরের ঐতিহ্য আর গ্রামীণ জীবনের সৌন্দর্য। তবে যাওয়ার পথে 3টা স্টেশনে এই ট্রেনটা থামে: কাকনহাট, ললিতনগর ও আমনুরা। এরপরই চাঁপাইনবাবগঞ্জ। এই ট্রেনটা আমার কাছে দারুণ লাগছে। দেখেন যে কি সুন্দর ঝকঝকাঝক শব্দ, সেই সাথে কিন্তু দুলতেছে। আর বিশেষ করে এটা কিন্তু সেই ওয়াইডা চওড়া। আমি জানি না, এটা হয়তো ইরানের কোচ হতে পারে, লোকোমোটিভ হয়তো ইন্ডিয়ান। আর প্রতিটা আসনে হচ্ছে আপনার 104 জন করে বসতে পারে। আর ঠিক জানালা দিয়েই আমি দেখতেছি চাঁপাইনবাবগঞ্জের দৃশ্য। আর মাঠঘাটগুলোতে সব গরু মহিষ চড়তেছে। আর এই পাশে যত যাচ্ছি তত সীমান্ত, মানে ভারত সীমান্ত। ট্রেনটা দেখেন আমাদের, যে কোনো ভিড় নাই, কিন্তু সবাই সিটে বসে খুব সুন্দরভাবে যাচ্ছে। আর এই ট্রেনটা কিন্তু অনেক দূরে, এত সুন্দর একটা সাউন্ড। আর রেল লাইনটা কিন্তু অসম্ভব সুন্দর, দুপাশে গ্রিন ভিউ। এখানে হচ্ছে টিকিট চেকার আসতেছে, তো আমরা যে টিকিট কাটছি মানে সময়ের জন্য কাটতে পারি নাই, তো এখানে হচ্ছে আমরা জরিমানা সহ ট্রেনের টিকিট কাটবো আর কি। বাংলাদেশের মধ্যে সবচাইতে বিখ্যাত যে আম, তার সাথে হচ্ছে কালাই রুটি। আমরা যাচ্ছি আম এবং কালাই রুটি শহরে চাঁপাইনবাবগঞ্জে, এবং যাওয়ার সময় আমরা যাচ্ছি ট্রেনে করে আর কি। এখন আমরা কানসাট স্টেশন পার হয়ে তারপরে আরও 2টা স্টেশন আছে, ওইটা পার হয়ে যাবো চাঁপাইনবাবগঞ্জে। এবং এই ভিউটা দেখেন, গ্রামীণ ভিউটা এত সুন্দর, আপনি না ট্রাভেল করলে ট্রেনে কখনো বাংলাদেশ দেখতে পারবেন না। বাংলাদেশ ঘুরতে হলে এক্স্যাক্টলি উঁচা নিচা পাহাড়ের মতো জমি জমা এত সুন্দর একটা ভিউ। এখানে মনে হচ্ছে সেই পাহাড়ে কেটে কৃষি চাষাবাদ করছে। হ্যাঁ হ্যাঁ, পাহাড়ে যেরকম জুম চাষ করে ওইরকম লাগতেছে দেখতে। হ্যাঁ, দারুণ, এত সুন্দর চাষাবাদের জমি জায়গা। মনে হচ্ছে আমি শ্রীলঙ্কায় অথবা অন্য কোনো দেশে ভ্রমণ করতেছি। দুজন। কয় টাকা রাজশাহী থেকে চাপাই? 50 টাকা করে। বাহ, 55। আমাদের টিটি স্যারের নাম হচ্ছে বাংলাদেশ। লেখা নাই, কি নাম? না, আসলে আমাদের যে টিকিট চেকার, আমাদের টিটি স্যার, উনি হচ্ছে টিকিটগুলো চেক করে। দুইজন, আমরা দুইজন। ওকে 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 ওকে, ঠিক আছে, পরে নিচ্ছে। দেখো তাহলে সম্পূর্ণ এইভাবে যাইতে চেক করতে করতে যাবেন। বাহ, না আপনারা তো দায়িত্বরতা। এই যে এটা হচ্ছে আমাদের দেশের একটা সম্পদ, অবশ্যই এটা সবাই। আর হচ্ছে এটা আমাদের দেশের সরকারকে তো দিচ্ছি, সবাইকে টিকিট কেটে উঠাই উচিত। হ্যাঁ, তো এটাই বলবো ভাই, যে কখনো হচ্ছে ট্রেনের টিকিট না কেটে যদি আপনি উঠেন কোনো বিপদ আপদে, তাহলে টিটিকে দিয়ে দিবেন টাকাটা, এবং টিটি স্যারকে বলবেন যে স্যার আমি এরকম বিপদে টিকিট কাটতে পারবো না। কিন্তু টিকিট ছাড়া কখনো ভ্রমণ করবেন না। গ্রাম বাংলা চিত্র দেখেন, স্টেশনে কিন্তু ধান শুকাচ্ছে আমার কাকিমা, কি দারুণ একটা ব্যাপার। আর প্রতিটা স্টেশনে এরকম করই গাছ। তো এইখানে হচ্ছে আমরা একটু নেমে আপনাদেরকে দেখাবো স্টেশনটা। অ্যান্ড ওয়েলকাম কাকনহাট। বাট স্টেশনটা কিন্তু দারুণ, যেহেতু সীমান্তবর্তী এলাকায় আমরা যাচ্ছি। বাট এই অঞ্চলের স্টেশনগুলো খুবই চমৎকার। এই পাশে দোকানপাট আছে, আর মেইন প্ল্যাটফর্ম হচ্ছে ওইটা, ওই দিক দিয়ে আপনি এক্সিট হতে পারবেন। তো এটার টোটাল কোচ হচ্ছে কয়টা? টোটাল কোচ হচ্ছে 9টা বা এরকম হবে, যে ইরানি কোচ, আর আপনার লোকোমোটিভ হচ্ছে ইন্ডিয়ান। আমরা একদম পিছন থেকে সামনের দিকে যাচ্ছি। লেখাই আছে ঢালারচর এক্সপ্রেস। তো সামনে লোকোমোটিভ, এখানে জাস্ট দেখেন যে দোকান। কি নিছেন? কলা পাউরুটি, একটা চিপস নেন না? তো দোকানগুলো দেখেন যে কত সুন্দর, ছোট ছোট স্টলগুলো। ওই পাশে আরও একটা আছে, বিস্কিট বা কোনো চিপস টিপস নেন। আর এখানে হচ্ছে কত 5 মিনিট হোল্ড করছে ট্রেনটা। হাট থেকে রওনা হলাম। তবে এখানকার দোকানপাট, স্টেশন খুবই চমৎকার লাগছে আমার কাছে। এই যে কাকনহাট স্টেশন,
এবং বিশেষ করে গাছগুলো গ্রিন ভিউটা, মানে আমি ভাবছিলাম এইদিকে হয়তো সীমান্ত এলাকা হয় না, যে রেল লাইন হয়তো প্রত্যন্ত অনেক পুরাতন বা স্টেশনগুলো এখনো ওইভাবে করে নাই। যে আমাদেরও কিন্তু ওই আলমডাঙ্গায় দেখবেন অনেক স্টেশন, যেমন বাংলাদেশের প্রথম রেল স্টেশন জগতি, দেখবেন যে বেহাল দশা। তো সব চাপাই নবাবগঞ্জের ছেলে, একটু বলো তো চাপাইয়ের ভাষা শুনি। চাপাই ভাষার কি কহবো, আমাদের চাপাই ভাষা তার বিশ্বে বিখ্যাত। আর বলো আরো। আজকে বাড়ি আসেন, দাওয়াত থাকলো, খাইতে আসেন। আমাদের বাড়ি আসবেন, কালাই রুটি খাবেন। কালার রুটির জন্য বিখ্যাত। আর কোথায় গেছিলা? আমরা আজকে রাজশাহী থেকে আসছি। রাজশাহী। বাট ওদের ড্রেসআপটা দেখেন যে কত মডার্ন এই অঞ্চলের মানুষজন। আমরা বলি হয়তো সীমান্তবর্তী এলাকা ওইরকম হয়তো না, কিন্তু ওরা ওদের ড্রেসআপগুলো দেখেন যে কত বেশি মডার্ন। বেশি মডার্ন। হ্যাঁ, সবার কিন্তু ভাই ঝিনাইদহ। ঝিনাইদহ, আচ্ছা কুষ্টিয়া। আরে সব তো আমার এলাকার। তো কি ঘুরতে যাওয়া হচ্ছে? বাসায় যাচ্ছি। বাসায়? বন্ধুদের বাসায়। ও, যাক ভালো, আমাকেও দাও দাও দাও। আসেন, অবশ্যই। তো যাক আমি সবাইকে খাওয়াই। হ্যাঁ, ইনশাল্লাহ। তো এখানে এটা দেখতেছেন না, এটা কিন্তু টানলে ট্রেন থেমে যাবে। তো এটা হচ্ছে আপনি যদি এমনি নর্মালি টানেন তাহলে এখানে লেখা আছে 200 টাকা জরিমানা। তবে আমার অনেক ইচ্ছা 200 টাকা জরিমানা দিয়ে হলেও এটা টানবো, মানে একটা থাকে না ইচ্ছা, মানুষের অনেক রকম ইচ্ছা। তো এখন কিন্তু ট্রেনটা থামতেছে, তবে এটা কিন্তু কখনোই করবেন না, এটার জন্য অনেক সময় দুর্ঘটনা ঘটতে পারে। যখন কোনো ব্যাগ পড়ে যাবে, কোনো মোবাইল পড়ে যাবে বা কোনো ছিনতাই হইতে পারে, কোনো মানুষ অসুস্থ হয়ে যেতে পারে, তখনই এটা টানবেন। আর এটা টানলে হচ্ছে একদম সরাসরি লোকো পাইলটের কাছে মানে সিগন্যাল চলে যায়, এরপরে উনি ব্রেক করে। কেন? আমার ভিডিও বা কোথায় বাসা? কাকরহাটে। দোয়া করবেন, আসলাম আপনাদের এলাকায়। আপনার বাসা কিন্তু চেহারা দেখে চেনা যায় না, তাহলে চিনলেন কিভাবে? গলা শুনে? ভাই আমার গলায় কি জাদু আছে নাকি? মানুষ আমার চেহারা আছে না গলা শব্দ শুনেছে না? হ্যাঁ রাখছি। তো এই পাশে আমার আরো দাদু আছে, আমি একটু দেখাই। ভিডিও দেখাই নাকি? গলা বা ভিডিও দেখেন, দেখ দোয়া করবেন। এটা কে? বাহ, অনেক কিউট। কি নাম তোমার? ও ছোটবেলা থেকে ট্রেন ভ্রমণ করতেছে, বড় হয়ে ট্রেন লাভার হবে। হ্যাঁ, রায়ান। রায়ান, বাহ অনেক কিউট। এখন আমরা বাইপাসে নামলাম এবং এখানে কিন্তু আমাদের অনেক কৃষক ভাইরা। কি অবস্থা? আমি আমাদের এখান পর্যন্ত ঠিক আছে, আল্লাহ হাফেজ। তো এখানে দেখেন জাস্ট অনেক কৃষকরা নামতেছে, কি চমৎকার দৃশ্য ভাই, এবং সব মাথায় বস্তা নিয়ে। তো আমি একদম একটু সামনের দিকে যাই, দেখাই। তুললেন? কি অবস্থা? কই গেছিলেন? চাপাই না? যাক, দোয়া রইল। তো তারা সব একসাথে কিন্তু কাজকর্ম করে এবং এই অঞ্চলের মানুষ ভাই অনেক পরিশ্রমী, অনেক হার্ডওয়ার্ক করে। বিশেষ করে দেখবেন যে ঢাকায় বিভিন্ন শ্রমিকরা যায় এসব অঞ্চল থেকে, যারা অনেক সৎ হয়, অনেক কঠোর পরিশ্রম করে। এটার নাম হচ্ছে আমনুরা বাইপাস। আর ঠিক এখানে হচ্ছে ধান শুকাচ্ছে আমার খালা। এটা হচ্ছে একদম লোকোমোটিভ। কি ধান শুকাচ্ছেন নাকি? বাহ, এটা কি ধান খালা? কি জিরা ধান বলে? আচ্ছা, এটাকে বলে জিরা ধান। যে এরকম দৃশ্য আপনি বাংলাদেশে আসলেই দেখতে পাবেন, স্টেশনে ধান শুকানো, যেটা আমাদের গ্রাম বাংলার একটা ঐতিহ্য। কারণ এই মানুষগুলোর ধান শুকানো হয়তো ওরকম জায়গা নাই। আর এইটা হচ্ছে লোকোমোটিভ, এটা হচ্ছে একদম লাস্ট। এখানে কি হচ্ছে গার্ড সাহেব থাকে নাকি, যিনি পরিচালনা করে? আমাদের যে লোকো মাস্টার, তাকে কিন্তু সব ইনফর্ম দেয় হচ্ছে গাড়ির পরিচালনা যিনি করে, গার্ড সাহেব। তো উনি যদি বলে যে এখানে থামতে হবে, থামবে। আর ইনি ভয়ে গেট আটকাই দিছে ভাই রে ভাই, দেখেন গেট আটকাই দিছে ভয়ে। ফাইনালি চাপাই নবাবগঞ্জে প্রবেশ করতেছি এবং 1 ঘন্টা থেকে 20 মিনিট সময় লাগছে। এখানে কিন্তু অনেক সুন্দর একটা পুকুর আছে। আর এই যে স্টেশনটা, ওয়েলকাম চাপাই নবাবগঞ্জ, এবং এটাই হচ্ছে লাস্ট স্টেশন। এবং এরপরে কিন্তু আর ট্রেন যাবে না হয়তো। এই দিক থেকে আপনাকে সোনা মসজিদ বা সীমান্তবর্তী এলাকায় ভ্যান বা অটো কিছু নিয়েই যাইতে হবে আর কি। হ্যাঁ, তাই না? এটা হচ্ছে এখানকার ভাষায় বলে মসজিদ।
তো আমি জাস্ট একটু চাঁপাইনবাবগঞ্জটা দেখাই স্টেশনটা। এটা হচ্ছে আমাদের লোকোমোটিভ। ভাই অসম্ভব সুন্দর এই জার্নিটা ছিল। যেহেতু একসময় এখানে মুলতানের নবাবরা থাকতো, এই কারণে নাকি নবাবগঞ্জ ছিল। যে কি সুন্দর লেখা, এবং সীমান্তবর্তী এলাকায় ভাই দেখেন এখানে কোনো পোস্টার লাগায় নাই, কোনো লেখালেখি করে নাই। এবং আমরা অনেক শহরে যে নামগুলো দেখছি যে পোস্টার মারে, লেখালেখি করে, বাট এটা দেখেন কি সুন্দর রাখছে এই অঞ্চলের মানুষজন। এরকম একটা তেঁতুল গাছ আছে। এইখানে হচ্ছে বাজার। আপনার দেখলাম মানে দেখলাম যে ভাইয়ের সাথে দেখা হবে, জীবন ভাবিনি। ভাবেন নাই না, জীবনে এটা কি করা হয়? সকালে ব্যবসা করি ভাই, যে খেলনা চিরুনি দিন ব্যবসা। ভালো ইনকাম হয়? হ্যাঁ, আল্লাহর মতো হয় দিন। ভাই দেখেন যে দিনে সৎ- পার হয় একদম কি আপনার ভিডিও দেখি ভালো লাগে। আচ্ছা, সৎ পথে উনি উপার্জন করে। তো আমরা যারা অসৎ পথে আছে, যারা হচ্ছে অসৎ কাজ করে, তাদের উচিত এরকম ছোটখাটো ব্যবসা করা সৎ পথে। যাই হোক, দোয়া রইল। আর ভাই ভিডিও ভালো লাগে, যেটা সত্যি হবে। থ্যাংক ইউ, দোয়া রইল। আপনার কথা আমার বউকে বলি যে ভাইয়ের ভিডিও ভালো লাগে। ভাইয়ের ইয়াতে আমরা অনেক কিছু দেখতে পাই, যে আমরা দেখতে পাই না, যেতে জীবনে যেতে পারবো না, কিন্তু যে আপনার ইয়েতে মাধ্যমে দেখতে পাই যে দেশের বাইরেও অনেক আমাদের মতন গরিব দুঃখী কোটিপতি আছে। আপনার মাধ্যমে দেখতে কিন্তু পাই। জীবন সংগ্রামের। হ্যাঁ, আপনার দিক ভালো লাগে। আপনার ওকে, আল্লাহ হাফেজ। আপনার এই কথা শুনেছি ভাই, আপনার বাড়ি আপনার বাবা মা জাতি দিত না। আপনি কথা বলেছেন যে ওই ভিডিওটা আমি দেখেছি, আপনার বাবা মা আচ্ছা, দিত না, গর্ব করে আপনার বাবা মা, এই কথাটা বলেছেন ভিডিও, আমি ওটা দেখেছি ভাই, ভালো লাগে আপনার। থ্যাংক ইউ। স্টেশন থেকে নেমেই কিন্তু এখানে কলা বিক্রি করতেছে। দাদু আসসালামু আলাইকুম। কত হালি কলা? কত হালি? 20-18। আচ্ছা, 20-18 চলতেছে। হ্যাঁ, এখানে ডাব। ভাই রে ভাই, এটা কেমনে খাবো? এইভাবেই? ও ভাই, এটা কিন্তু অনেক মিষ্টি। আর এখানে কিন্তু এরকম ডাবও বিক্রি করতেছে স্টেশনে। আমরা এখন কোথায় যাচ্ছি? বিশ্ব রোডে। বিশ্ব রোড। একটা জিনিস আমার ভাল লাগছে যে আমারও বাসা সেই সীমান্তবর্তী মেহেরপুরে, চাঁপাইনবাবগঞ্জ সেই সীমান্তবর্তী। এই জেলাটা সত্যিই অনেক সুন্দর। আর এর বিভাগ হচ্ছে রাজশাহী এবং সুলতানের শহর কিন্তু এটা। সুলতান। বাহ, আমি তো শুনছি মুলতানরা থাকতো। সুলতানরা থাকতো। আচ্ছা। সুলতানদের এখনো সেই পুরানো স্থাপত্য, মাদ্রাসা, মসজিদ সবকিছু রয়ে গেছে। আর এই পাশে পুকুরগুলোতে পদ্মা ফুল ফুটতেছে। আর মসজিদগুলো দেখেন কি সুন্দর, আধুনিক মসজিদ। আমার ভালো লাগছে ভাই, দারুণ একটা ওয়েদার। এর নাম কি? এটা হলো বিশ্ব রোড। বিশ্ব রোড। তো এটা হচ্ছে 3 রাস্তার মোড়, মানে বিশ্ব রোড বলাই। এটা কি বুলেট বাস নাকি? বুলেট বাস। হ্যাঁ, তো এই পাশে গেল রাজশাহী। এটা হচ্ছে কানসাট, মানে সোনা মসজিদ। এটা গেল স্টেশনের দিকে। এখন খাওয়ার জন্য যাচ্ছি। এটাকে মিলন ভাই, চাঁপাইনবাবগঞ্জের? বাহ, অনেকেই হয়তো চিনবেন। আচ্ছা, তো আমরা আসছি, উনি আমাদের রিসিভ করলো। এই পাশে হচ্ছে সব ফ্রুটের দোকান। বিশ্ব রোড আমাদের মেইন বলা হয়। আচ্ছা, বিশ্ব রোড না, এটা হচ্ছে মেইন বাজার চাঁপাইয়ের। মানে এখানেই নামে, এখান থেকে সবাই দেশের বিভিন্ন স্থানে যায়। আচ্ছা, এখান থেকে আপনি বগুড়া, ঢাকা, নাটোর, রাজশাহী এই লাইনটাই যাইতে পারবেন। আচ্ছা, এখানে খাবো। এখানে হ্যাঁ, এটা একটা পুরাতন হোটেল। এখানে তার মাংসটা অনেক মজা, কালাভুনা। ওকে, আমরা হচ্ছে এই হোটেলে খাওয়া দাওয়া করবো আজকে। আছে কি ভাত? আমরা হচ্ছে এখন চাঁপাইনবাবগঞ্জে এসে বিখ্যাত কালাভুনা দিয়ে খাচ্ছি। এখানে হচ্ছে চাপাইয়ের ডাল। এটা হচ্ছে কালাভুনা না? কালাভুনাটা জাস্ট দেখেন ভাই। এই মাংসটা কিন্তু অনেক নরম। ওকে, কেমন লাগতেছে সাকিব ভাই? আমার কাছে তো কালাভুনা বেস্ট লাগে, বাট উত্তরবঙ্গে মানে আমাদের খাবারগুলো কেমন লাগছে? উত্তরবঙ্গে মানে এটাও উত্তরবঙ্গ? এটা উত্তর পশ্চিমবঙ্গ। আচ্ছা আচ্ছা, না রাজশাহী আমার ভালো লাগছে ওখানকার খাবার দাবার। আর আজকে তো প্রথম খাচ্ছি। ওকে, খাওয়া দাওয়া করে এরপরে আমরা শহরটা একটু দেখাবো। আমরা বিশ্ব রোড থেকে খাওয়া দাওয়া করে এরকম নসিমন, এটাকে নসিমন বলে এখানকার আঞ্চলিক ভাষায়। তো আমরা চাচ্ছিলাম একটা ফাঁকা গাড়ি, বাতাস খাবো, সব কিছু খালি চোখে দেখবো। তো পাচ্ছিলাম না, এক এক শহরে এক এক রকম গাড়ি ঘোড়া চলাচল করে। তো এই পাশে হচ্ছে মসজিদ, আর সেই সাথে যাবো হরিমোহন স্কুল, যেটা অনেক বিখ্যাত। আর মসজিদটা দেখেন। সাকিব ভাই, এরকম কেমন লাগছে ওয়েদার? এরকম মেঘলা আকাশ, একেই তো রোদ নাই, তার উপরে এত সুন্দর আবহাওয়া। লসিমন বেস্ট ভাই, বেস্ট। একটা ইংলিশ মিডিয়াম স্কুলও আছে। এটা হচ্ছে শিশু পার্ক চাঁপাইনবাবগঞ্জের। আর এটা কোট চত্বর। বাহ, অনেক সুন্দর কিন্তু শিশু পার্কটা। আমরা সাধারণত দেখেন বাংলাদেশে শিশুদের বিনোদন কেন্দ্র কিন্তু উঠেই গেছে। ঢাকা শহরে দেখেন শিশুরা বন্ধ পরিবেশে বড় হচ্ছে, ওরকম পার্ক নাই, ঘোরার জায়গা নাই, জ্যাম,
যার কারণে মানসিকভাবে অনেক বিপর্যয়। অন্যান্য দেশের শিশুদের জন্য কত কিছু তৈরি করা হয়, তো চাঁপাইনবাবগঞ্জের এই জিনিসটা আমার ভালো লাগছে। এই যে এই পাশে বাগানে সব আম ধরছে, দেখেন কি বিশাল। বয়স আপনার থেকেও বেশি, আমার থেকেও বেশি। অনেক বেশি। আর রাস্তাগুলো এত পরিষ্কার পরিচ্ছন্ন। এটা হচ্ছে পুলিশ সুপারের কার্যালয়, ও সুপারের কার্যালয়। আচ্ছা, এটা হচ্ছে কোর্ট চত্বর, তো হচ্ছে নিউ মার্কেট, আর এটা স্টেডিয়াম চাঁপাইনবাবগঞ্জের। আর আজকে দোকানপাট সবই কিন্তু বন্ধ, যেহেতু শুক্রবারে আমরা আসছি। শিল্পকলা মার্কেট, এটা হচ্ছে মোবাইল মার্কেট। এই পাশে চাঁপাইনবাবগঞ্জের যে নবাবগঞ্জ সরকারি কলেজ, এইটা অনেক বড়, মাঠটা অনেক সুন্দর। এখন আছি আপনার নবাবগঞ্জ সরকারি কলেজ, যেটা স্থাপিত 1955 খ্রিস্টাব্দে, যেটা আমাদের যুদ্ধেরও আগে। প্রবেশ করতেছি, জাস্ট দেখুন যে কি সুন্দর ফুল গাছ এবং রাস্তাটা, প্রবেশ মুখটা কি সুন্দর। কলেজটা কিন্তু একদম ঘেরা, মাঠ আছে, ছোট ছোট বাচ্চা সব খেলতেছে, পরিষ্কার পরিচ্ছন্ন, কি সুন্দর লাগছে। দেখুন এখানে হচ্ছে শহীদ মিনার আছে। তবে আজকে শুক্রবার, কোনো স্টুডেন্ট নাই। যদি থাকতো একটু ক্লাসরুমগুলো ঘুরে ঘুরে দেখতাম। আমার কাছে ভালো লাগছে ভাই, এরকম সীমান্তবর্তী একটা জেলা এত সুন্দর হইতে পারে, বা তাদের কলেজ এডুকেশন সিস্টেমটা এত পরিষ্কার পরিচ্ছন্ন, আমাকে মুগ্ধ করছে। আমি এখন আছি সেই চাঁপাইনবাবগঞ্জের ঐতিহ্যবাহী স্কুল, যেটা হরিমোহন সরকারি উচ্চ বিদ্যালয় নবাবগঞ্জ, স্থাপিত হচ্ছে 1895 সালে। এবং প্রবেশ পথটা দেখেন, কৃষ্ণচূড়া গাছ, সেই সাথে এমন সুন্দর পরিবেশ। এটা হচ্ছে মূল ভবন, এখানে লেখা আছে আই লাভ হরিমোহন। মানে ব্রিটিশ আমলের সময় এই স্কুলটা দেখেন, এক সময় ছিল খড়ের, মানে অনেক পুরাতন, তো এখন এত সুন্দরভাবে করা হয়েছে। এর অনেক ইতিহাস আছে। গাছপালা যেহেতু এখন বন্ধ, এটা হচ্ছে খেলার মাঠ, আর পিছনে হচ্ছে মেইন ভবন এখন তৈরি করা হয়েছে নতুন করে। জিনিস দেখেন যে কত সেই ব্রিটিশ আমলের স্কুল, এখানে কত মানুষ পড়াশোনা করে এখন বাংলাদেশের বিভিন্ন পদে চাকরি করতেছেন, ভালো ভালো জায়গায় দায়িত্বরত আছেন। তাদের একটা শৈশব যে এখানে কাটছে, এবং কত বছর তারা এখানে আসতে পারে নাই। তো আমি এখন এটা দেখতেছি, সেই কালার, সেই রুমগুলো, সেই কক্ষ এবং এই গাছগুলো, এই সেই মাঠ, যে কত মানুষের স্মৃতি জড়িত আছে এখানে। তো এটাই আপনারা যদি দেখেন, তাহলে আপনাদের কয়েকটা ইতিহাস বা আপনাদের হিস্টোরি কমেন্টে লিখে যাবেন, আমি পড়বো অবশ্য। চাঁপাইনবাবগঞ্জ তার ইতিহাস, ঐতিহ্য, শিক্ষা, সংস্কৃতি ও প্রাকৃতিক সৌন্দর্যের জন্য বিখ্যাত। শহরের বুক চিরে বয়ে চলা মহানন্দা নদী প্রকৃতিকে দিয়েছে এক অপূর্ব সৌন্দর্য, শান্তির আবহ। পরিচ্ছন্ন, পরিপাটি ও পরিকল্পিত এই শহর দেশের অন্যতম নান্দনিক জেলা শহরগুলোর একটি। প্রাচীন মসজিদ, মাদ্রাসা এবং ঐতিহাসিক স্থাপনাগুলো আজও শত বছরের ঐতিহ্যর নীরব সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। ব্রিটিশ আমলে প্রতিষ্ঠিত হরিমোহন গভর্নমেন্ট হাই স্কুল 1895 সাল থেকে এই অঞ্চলে শিক্ষার আলো ছড়িয়ে আসছে, এবং এটি জেলার অন্যতম প্রাচীন শিক্ষা প্রতিষ্ঠান, যা চাঁপাইনবাবগঞ্জকে আলাদাভাবে গর্বিত করে। গ্রীষ্মে অসংখ্য জাতের সুস্বাদু আম, বিস্তীর্ণ আম বাগান, পদ্মার পাড়, গ্রামীণ হাট আর সীমান্তবর্তী মানুষের সংগ্রাম ও সরল জীবন এই জেলার নিজস্ব পরিচয় বহন করে। এখানকার কৃষি, লোকসংস্কৃতি, আঞ্চলিক ভাষা, সাথে গ্রামীণ জীবনযাপন বাংলাদেশের ঐতিহ্যকে আজও জীবন্ত করে রেখেছে। গার্লস স্কুল মানে আপনার চাঁপাইনবাবগঞ্জের, এটা 1951 সালে, মানে যুদ্ধের আগে প্রতিষ্ঠিত হয়েছিল, মানে স্থাপিত। এখানেও যদি আপনি অ্যাডমিশন হন, তাহলে আপনাকে পরীক্ষা দিয়ে টিকের পরে অ্যাডমিশন হতে হবে, এরকম না যে আপনি আসলেন। এটা কি? এটা তো দারুণ। এটা কি? এটা আমাদের কি জানি বলে, মানে আচ্ছা, এই পাশে হচ্ছে হরিমোহন স্কুল, এই পাশে হচ্ছে গার্লস স্কুল, এটা মডেল স্কুল, আর এটা হচ্ছে মডেল স্কুল, ছেলেদের স্কুল। মানে ভাই এটাও শিক্ষানগরী না? হ্যাঁ, মানে রাজশাহী শিক্ষানগরী, বাট এখানেও দেখেন স্কুলগুলো এত সুন্দর, রাস্তাঘাটগুলো এত পরিষ্কার। আর একটা জিনিস দেখলাম, দেয়ালে কোনো পোস্টার মারা নাই ওইরকম, তো এই জিনিসটা আমার ভালো লাগছে। সারকে চাঁপাইনবাবগঞ্জের মানুষ মানে কইতে পারেন যে খুবই ভালো ভালো পজিশনে আছে এবং শিক্ষিত। আপনি ভোলাহাটে যান, কানসাটে যান, জমিদার বংশ কহেন, যাই কহেন না কেনে, মানে
শিক্ষিত এখানকার মানুষই রাজশাহীতে গিয়ে এখন জমি জমা কিনছে, রাজ করছে। শিক্ষানগরী হিসেবে এখানে চাঁপাইনবাবগঞ্জের একটা বড় অবদান আছে। লোকাল সংস্কৃতির মধ্যে হচ্ছে কালাই রুটি, আপনি তো খাবেনই, আর গম্ভীরা আছে যেখানে গান হয়, বিয়েতে গীত হয় একটা, এই টাইপেরই এগুলা নিয়ে আমরা হচ্ছে আমাদের সংস্কৃতিগুলা তুলে ধরি। আর আমাদের মানে হারঘে লোকাল ভাষাগুলো হচ্ছে, যেমন আমি ঘাটা দিয়ে এখন যাচ্ছি আপনার সাথে, আপনাকে দেখাইতে দেখাইতে নিয়ে যাচ্ছি যে জায়গাগুলো কেমন, পশ্চিম কিনা, মানে আপনার পছন্দ হয়েছে কিনা, কোনোকে খিদির বিদির লাগছে কিনা, এগুলা দেখাতে দেখাতে নিয়ে যাচ্ছি আর কি। তো এটা হারঘে চাঁপাইনবাবগঞ্জ মানে অসম্ভব রকম সুন্দর, মানে মেলায় মজা পাচ্ছি। আপাইড়া জায়গা একটা, এখানে একটা ইন্দারা ছিল, মানে আপনার হচ্ছে যে কুয়া, ওই কুয়াটা এখন নাই, কিন্তু ওটাকে ধীরে রেখে আচ্ছা। ইন্দারামোর নাম এটা কি কুয়া ছিল। আচ্ছা, এখানে নাকি একটা কুয়া ছিল, বাট এখন আর নেই। মোড়টা কিন্তু অনেক সুন্দর। বাংলাদেশের এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয়। এটা হচ্ছে কৃষি বিশ্ববিদ্যালয়, এই যে এই পাশে আছে একটা, আর সব কিছু মিলে অনেক সুন্দর। আর এইটা হচ্ছে পৌরসভা, বাহ, অনেক আগের পুরাতন পৌরসভা, যেটা হচ্ছে 1903 খ্রিস্টাব্দে স্থাপিত হয়েছিল। সামনেই পুরাতন বাজার, দারুণ একটা ব্যাপার। তো সব কিছু মিলে ভালো লাগছে, আর সামনে পুরাতন বাজার। ওকে, এখন আমরা যাব কি মহানন্দা নদী। এই মহানন্দা নদীর নাম অনেক শুনছি। এটা হচ্ছে পুরাতন বাজার, মানে চাঁপাইনবাবগঞ্জের প্রথম বাজার হচ্ছে এটা। থানা আছে সামনে, সামনে থানা, আর এটা হচ্ছে ডাক বিভাগ। এখানে হচ্ছে এখন বাজার ঘাট বসছে। এটাই থানা। এইটা হচ্ছে থানা, মানে চাঁপাইনবাবগঞ্জের। যে কোনো কিছু হইলে এখানে এসে আপনি প্রশাসনের কাছে বিচার দিবেন। এইটা হচ্ছে চাঁপাইনবাবগঞ্জের সদর হাসপাতাল। এই যে এখানে সব চিকিৎসার জন্য আসে। তো সব কিছুই কিন্তু আছে। আপনার হচ্ছে জেলা শহরে আপনি সব কিছুর ফ্যাসিলিটি পাবেন, যা যা থাকার প্রয়োজন। এই যে এটা হচ্ছে প্রবেশদ্বার, এখনো অনেক রুগীর আনাগোনা। তবে একবার ভাবেন যে আমাদের দেশের একটা সোনার দেশ, কিন্তু খাবারে দেখেন বিষাক্ত। এই যে মানুষগুলো সব অসুস্থ হচ্ছে না, সব কিন্তু খাবার খেয়ে। আমাদের সরকারিভাবে উচিত যে খাবার নিয়ে মানে আরও কঠোর হওয়া, যে খাবারে বিষ মেশানো বা এই যে কীটনাশক মেশানো, ফরমালিন, সব কিছুতে ফরমালিন যুক্ত করা, এগুলো আরও বেশি। কারণ দেখেন আমাদের মানুষের থেকে হসপিটাল বেশি, মেডিসিনের দোকান বেশি, ডায়াগনস্টিক্স সেন্টার বেশি। অন্য দেশে ভাই এগুলো নাই। এই কারণেই আমাদের হায়াত কমে যায়, এই কারণেই আমাদের অসুস্থতা, ক্যান্সার থেকে শুরু করে হৃদরোগ সব কিছু বেশি হচ্ছে। তো খাবারের দিক থেকে আমাদের আরও সচেতন হওয়া উচিত। আমি এখন আছি চাঁপাইনবাবগঞ্জের সেই বীরশ্রেষ্ঠ মহিউদ্দিন জাহাঙ্গীর সেতুর উপরে, এবং আমাদের বাংলাদেশের যে রত্ন মহিউদ্দিন, উনি কিন্তু মারা গেছে ঠিক এইখানেই। যখন হচ্ছে নৌকা নিয়ে পার হচ্ছিল তখনই গুলি করে হত্যা করা হয়। আর এখানে হচ্ছে একটা কৃষ্ণচূড়া গাছ, এই পাশ দিয়ে কিন্তু সবাই এদিকে যায়। কোন দিকে গেল এটা? ঘানশাট। আচ্ছা, আর এটা মহানন্দা নদীর উপর দিয়ে কিন্তু সেতুটা। হারঘে হচ্ছে রাবার ড্যাম, মানে রাবার ড্যামটা বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম রাবার ড্যাম করা হয়েছে। আর এটা করার মূল কারণ যে উত্তরবঙ্গের মানুষ তো কৃষি ভিত্তিক, তার কারণে যেন পানিটা এখান থেকে জমা রেখে মানে বাথিয়া থুয়ে মানে যেন চাষবাস করতে পারে তার লাগে। এবং এটা থেকে আমরা কিন্তু ভালোই উপকৃত হচ্ছি, যেন পানিটা পদ্মায় চলে যায়, আবার যেন না শুকিয়ে যায়। হ্যাঁ, পানি যেটা ইন্ডিয়া থেকে আসছে, আসার পরে তখন এখানে রাবার ড্যামের মাধ্যমে ওটাকে ফুলিয়ে পানিটাকে ধরে রাখা হয়। আর এই পারের মানুষ এই পানিটাকে, নদীর পানিটাকে মানে অবদার মাধ্যমে তুলে নিয়ে গিয়ে চাষবাস করে। বিশাল বড় বড় ট্রাক কিন্তু ভারত থেকে আসতেছে, মানে এটা বাংলাদেশের ট্রাক, বাট হচ্ছে আপনার ভারতের যে পাথর নিয়ে কিন্তু প্রবেশ করতেছে। দেখেন, ও রে, মানে সীমান্তটা হচ্ছে এইদিকে, শান্তির মোড়ে। এখান থেকে যাবো কানসাট। তো দেখেন লাগবে দুজনের শেয়ারিং। শেয়ারিং কত? শেয়ারিং কম লাগবে। কম লাগবে, ওই 150। পিছন সিটটা নিয়ে নিবে, পিছনে 3টা। আমার ইউটিউবে ঠিক আছে, টাকা লাগবে যে টাকা কিলো টাকা মানে কোনটায় যাবেন চলেন।
তো এখানে আসতে মনে হচ্ছে ওরা জোর করে সিএনজিতে তুলে নিয়ে যাবে। হ্যাঁ, সিএনজিতে পার ডে কয় টাকা ইনকাম হয় সত্য কথা বলবেন? পার ডে কোন রকম সংসার চলে কত টাকা হয়, কত টাকা? এই 250 থেকে 300 টাকা। দেখেন কত বড় মিথ্যা কথা বলতে, পার ডে 250 টাকা হয়। হ্যাঁ, ওই তেলের দাম বেশি তো, গ্যাসের দাম বেশি তাই না? 20 হাজার লাগে। 2000 না 3000 হয়? 2000 না 3000 পার ডে? গ্যাসে লাগে 1000, ব্রিজে যায় 3000, হ্যাঁ। হ্যাঁ হোটেলে যায় 3000, আর বাদ বাকি টাকা থাকে না। আর বাড়িওয়ালা? ছোট ছোট বাচ্চা থুয়ে আসা হয়। তাই না? ফাইনালি চলে আসলাম একদম ছোট সোনা যে স্থলবন্দর, এখান থেকে কিন্তু ভারত দেখা যায়। তো এই সীমান্তবর্তী জায়গায় এরকম একটা হোটেল আমার কিন্তু ভালো লাগছে, যেটার নাম হচ্ছে নয়ন গেস্ট হাউস আবাসিক হোটেল। তো এই জায়গায় থাকতে হবে? এই জায়গায় থাকবো এবং এখানে তারাই আসে যারা মূলত বালু তারপরে হচ্ছে পাথর বিভিন্ন জিনিসপত্র কেনাকাটা করে বর্ডার থেকে। আচ্ছা। তারাই মূলত এই আর এখানে থাকে না? তো আমাদের রুম কোথায়, উপরে না নিচে? উপরে এই দিক দিয়ে যেতে হবে? আচ্ছা। তো সারাদিন চাঁপাইনবাবগঞ্জ ঘুরছি, স্কুল কলেজ ওখানকার নদী। তো এইটা হচ্ছে রিসিপশন, বাট পরিবেশটা কিন্তু অনেক সুন্দর ভাই। যে এরকম সীমান্তে একটা হোটেল বানাইছে আমার পছন্দ হয়েছে। এটা হচ্ছে আমাদের রুম। এটা কি ফ্যামিলি রুম নাকি? এখানে হচ্ছে প্লেট আছে। আচ্ছা, এখানে হচ্ছে আপনি রান্নাও করতে পারবেন। এই পাশে আবার কি, এই পাশে ওয়াশরুম আছে। তো আচ্ছা, এইটা হচ্ছে রুম। ও রুমটা, এখানে একটা বেড, এখানে একটা বেড আছে, এখানে একটা সোফা আছে। ও অনেক ক্লান্ত, সারাদিন ঘোরাঘুরি করছি চাঁপাইনবাবগঞ্জ। সেই সকাল 10টায় রওনা দিছি রাজশাহী থেকে ট্রেনে, এরপরে চাঁপাইনবাবগঞ্জের বিভিন্ন স্পট ঘুরছি, মহানন্দা নদী। এখন হচ্ছে ছোট সোনা যে স্থলবন্দর, এই পাশে কিন্তু ভারত, এক পাশে বিহার, মালদা, এই অঞ্চলগুলোর সাথে আমাদের কানেকশন এখানে। আর যত ট্রাকগুলো তো এই রাস্তা দিয়ে যায়। যাই হোক, এই ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। তবে এটা হচ্ছে এসি রুম। এই রুমের ভাড়া আমাদের কাছে নেওয়া হয়েছে 1500 টাকা, এবং মনে হয়েছে যে না ঠিক আছে, যেহেতু এসি রুম। আর নন এসির ভাড়া কত? 600। আচ্ছা, নন এসির ভাড়া 600 টাকা। আমার তো এসির দরকারই ছিল না ভাই, আমি এসি কখনো দিয়ে ঘুমাই না। তো এখানে আমাদের অনেক গেস্টও আসছে, বাতেন ভাই আসছে দেখা করতে, ওখানে আমার আরও একটা ভাইয়া আসছে। ওকে, এই ভিডিওটা শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কালকে আমরা বের হয়ে ছোট সোনা মসজিদ, আমবাগান, আমের বাজার, আরও অনেক কিছু দেখাবো। যেহেতু এবার এই অঞ্চলে আসছি, পুরোটা শেষ করে যাব। নেক্সটে নওগাঁ, এরপরে বগুড়া বা দিনাজপুর, নাটোর, এগুলো দেখা হচ্ছে। আর সবাইকে একটাই রিকোয়েস্ট, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। এই অঞ্চলবাসীকে বেশি রিকোয়েস্ট করতেছি, পাশের বেল আইকনটি ক্লিক করে রাখবেন নেক্সট ভিডিওর জন্য। বাই, আল্লাহ হাফেজ, টাটা।